প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে কথা বলবো ধান চাষের প্রাথমিক পর্যায়ে অর্থাৎ বাড়ন্ত বয়সে কী কী ধরনের সমস্যা হতে পারে এটা নিয়ে। তার মধ্যে ধানের বয়স যখন 20 থেকে 25 দিন, ওই সময় সাধারণত সবচেয়ে ক্ষতিকারক পোকা সেটা হচ্ছে ধানের মাইজ বা ডিগ কাটা পোকা। তো এই পোকার প্রাদুর্ভাবটা হতে পারে। তো এটার লক্ষণটা আসলে অনেকেই জানেন না যে আসলে কিভাবে বোঝা যাবে যে আমার জমি মাজরায় আক্রান্ত। মাজরাটা মূলত দুইবার আসে, ধানের প্রাথমিক পর্যায়ে একবার, আবার বাড়ন্ত বয়সে বা থোড় পর্যায়ে আরেকবার। তো আমি দেখাবো আপনাদেরকে যে কিভাবে বুঝবেন যে আপনার জমি মাজরায় আক্রান্ত হয়ে গেছে। তো আপনারা একটু খেয়াল করেন, এই হচ্ছে মরা ডিগ। এই যে লাল ডিগটা দেখা যাচ্ছে, এটা আমি এখন তুলব। এই দেখেন কিভাবে উঠে আসে, এটা হচ্ছে মরা ডিগ। এটা কিন্তু কেটে দিছে পোকায়, দেখেন এই জায়গাটা সে কেটে দিছে, তো যার কারণে এটা নষ্ট হয়ে গেছে। তো এইভাবে দেখবেন প্রতি বছর প্রায় বিঘা প্রতি 5 থেকে 7 মণ ফসল আমাদের ক্ষতি হয় এই মাজরার কারণে, যা কৃষক কখনো কল্পনা করতে পারে না যে এত ক্ষতি। এটা প্রাথমিক লক্ষণ হচ্ছে যে ধানের যে কুশিগুলো রয়েছে দেখবেন এর মধ্যে থেকে 2টা বা 5টা কুশি হলুদ হয়ে মারা যাবে, পরে টান দিলে উঠে আসবে। আর আমি আপনাদেরকে মাজরাটাও চিনিয়ে দিচ্ছি আর কি। তো আমার পাশের আরেকটি জমি আছে, দেখেন মাজরাটা আসলে কেমন। এটা হচ্ছে মাজরা পোকার মত অর্থাৎ মা পোকা। তো আপনারা যদি খেয়াল করেন দেখতে পারবেন, এই হচ্ছে মাজরা পোকার মত অর্থাৎ মা পোকা। সে এখন ডিম দিবে। তো বাংলাদেশে এখন এই মাজরা পোকার প্রাদুর্ভাব প্রচুর পরিমাণে। তো দেখেন কিভাবে বসে আছে, তো এখন সে উড়ে যাবে। দেখেন পোকাটা আমি আপনাদেরকে দেখাচ্ছি, এই তো কিভাবে অন্য জায়গায় চলে গেল। তো এটা হচ্ছে মাজরা পোকার মা। তো এই থেকে আস্তে আস্তে কীড়া হবে, এই কীড়াগুলো আস্তে আস্তে ফুটে বাচ্চা হবে এবং পরবর্তীতে আস্তে আস্তে এই ডিগগুলো কেটে দেবে। তো এটার জন্য ফার্স্ট সলিউশন হচ্ছে ইনসিপিউ, ওয়ার্ল্ডের মধ্যে নাম্বার 1। এই ইনসিপিউটা আপনারা প্রতি 1 বিঘার জন্য 40 ml 3 ট্যাঙ্কি পানিতে মিশিয়ে স্প্রে করবেন, তাহলে এই পোকার প্রাদুর্ভাব দেখা যাবে না। পরবর্তীতে নতুন ধানের জীবনচক্র নিয়ে আবারও কথা হবে, নতুন বিষয় নিয়ে আপনাদের সাথে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।